ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতে এবার তোড়জোড় শুরু হয়েছে সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে। একই সঙ্গে আলোচনায় উঠে এসেছে শূন্য হওয়া সাধারণ আসনগুলোর উপনির্বাচন। প্রস্তুতি নিতে ইতোমধ্যেই দফায় দফায় বৈঠকে বসছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী পবিত্র রমজান মাসের মধ্যেই সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা যেতে পারে। একই সময়ে তফসিল হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া ৬ এবং বন্ধ থাকা শেরপুর ৩ আসনের। তবে রোজার পবিত্রতা রক্ষায় প্রচার প্রচারণা এড়িয়ে ঈদের পরই ভোট গ্রহণের চিন্তা করছে ইসি। প্রশ্ন হচ্ছে, অঙ্কের হিসাবে কোন দল কয়টি সংরক্ষিত আসন পাচ্ছে? ২১৪ জন সংসদ সদস্যের বিপরীতে বিএনপি ও তার মিত্রদল পেতে পারে ৩৫ থেকে ৩৬টি সংরক্ষিত আসন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭ জন সংসদ সদস্য নিয়ে পাচ্ছে ১৩টি আসন। ৭ জন স্বতন্ত্র সংসদ সদস্যের পক্ষে নির্বাচিত হতে পারবেন একজন নারী এমপি। সংরক্ষিত আসনের প্রার্থীদের হলফনামায় কেবল দেশের নয়, বিদেশে থাকা সম্পদের হিসাবও জমা দিতে হবে। বিশেষ নজর থাকছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া ৬ আসনের দিকে। এই আসন সহ শেরপুর ৩ আসনের উপনির্বাচনের মনোনয়ন দাখিল, যাচাই বাছাই ও প্রত্যাহারের প্রক্রিয়া রোজার মধ্যে শেষ করলেও মূল লড়াই হবে ঈদের পর। সাধারণত সংরক্ষিত আসনে দলগুলো সমান সংখ্যক প্রার্থী দেয় বলে ভোটের প্রয়োজন হয় না। এই প্রক্রিয়ার মাধ্যমেই পূর্ণতা পেতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের কাঠামো। মাইশা মালিহা, সময়ের আলো।